সবে ফার্স্ট অ্যাপ্লিকেশন কমপ্লিটের দিকে, তাই তো? এটাই থাকবে, একটা সেকশন বাকি, এখনো একটা সেকশন বাকি। এটা হচ্ছে নিউট্রালাইজার, আর হচ্ছে সিরাম, আর হচ্ছে মাস্ক। শুনে নিয়েছো তোমরা, সব এখন অ্যাড হবে আমার চুলে। 3 জন রয়েছে কাজ করার জন্য, তাড়াতাড়ি তারা বাড়ি যাবে। অলরেডি 8:30 বেজে গেছে। ताड़ा देवे है तो हम बोला 9 बजे के अंदर हमको घर में जाना है, अभी 15 मिनट बाकी है। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি, মোটামুটি চলছে। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার হেয়ার স্ট্রেটনিং ব্লগের ভিডিও। পুজো চলে এসছে, সবাই সব কিছু করছে, তাই আমিও ভাবলাম কেননা নিজেকে একটা নতুন লুক দেওয়া যাক। তাই আমি চলে এসেছি আমাদের এখানে একটা খুবই পুরনো আর নামকরা পার্লারে। তো এখানে মানে এই পার্লারটা তবে থেকেই আমার শাশুড়ি মা আসেন এখানে। তো আমিও বিয়ের পর থেকে এখানেই আসি। তো তখন এত রাশ ছিল যে আমার শ্যাম্পু করার ভিডিওটা আর হয়ে ওঠেনি। তো আমি নিজে যেটুকানি পারছিলাম করছিলাম, কারণ ওরা অনেক কাজ করছিল, অনেক ব্যস্ত ছিল। বুঝতেই পারছো, একদম পুজোর ঠিক আগের মুহূর্তে আমি এসছি। তো এই সময়টা পার্লারে সব জায়গায় খুব ভিড় থাকে। এটা কতক্ষণ থাকবে, ক ঘন্টা থাকবে কিছু বলা যাচ্ছে না। এটাই ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট স্টেপ বলাটা ভুল, ফার্স্টে তো শ্যাম্পু হয়েছে। ফার্স্ট অ্যাপ্লিকেশনটা ওরা করে দিয়েছে, এরপর আমার একটা ওয়াশ হবে। তো আমি চলে যাচ্ছি আবার সামনের দিকে, কেন ওখানেই মানে ওয়াশটা হবে। তো ওখানে গান চলছিল বলে আমাকে রীতিমতন সাউন্ডটাকে অফ করে দিতে হয়েছে। তো এই হচ্ছে পূজার কাছেই এখন আমি মোটামুটি সার্ভিস নিই। তো খুব একটা করি না, যদিও এই বছরে একবারই যদি হেয়ার স্পা করলে করি, আর আইব্রোটাই আমি রেগুলার বেসিসে করি, কারণ ওটাও তো দরকারই হয়। কারণ আমার আইব্রোর গ্রোথটা এত বেশি না করলে না আমার মুখটা যেন কেমন লাগে। আবার আইব্রো করে নিলে মনে যেন ফেসিয়াল করেছে। তো যদিও আমি করি না ফেসিয়াল, বছরে একবারই আমি করি, কারণ আমি স্কিনের ওপর কোনো এক্সপেরিমেন্ট খুব একটা করি না। আর যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে বা কোনো যদি ইনভিটেশন থাকে, তো তখন যদি মনে হয় করাটা দরকার, তো সেই ক্ষেত্রেই করি, তাছাড়া আমি করি না। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এটা বলাটা আমার আগেই দরকার ছিল, তো বলে উঠতে পারিনি। এই ভিডিওটা না গত বছরের ভিডিওটা আমি গত বছর এডিট করে দিতে পারিনি, কারণ এই আমি হেয়ার স্ট্রেট মানে করে যাওয়ার পরেই না আমাদের বাড়িতে একটা প্রবলেম হয়েছিল। তো তোমরা, আমি তোমাদের দেখাতে পাচ্ছি না। এটা অ্যাড হচ্ছে নিউট্রালাইজার, আর হচ্ছে সিরাম, আর হচ্ছে মাস্ক। শুনে নিয়েছো তোমরা, সব এখন অ্যাড হবে আমার চুলে, দেখে নাও। 3 জন রয়েছে কাজ করার জন্য, তাড়াতাড়ি তারা বাড়ি যাবে। অলরেডি 8:30 বেজে গেছে। আমি কি করছি, क्या कर रहा है रे বাবা। এটা দেখার মতন সিচুয়েশন, কোনো পার্লারে এরকম হেল্প হয় না। আমার মুখে চুল ঘুষ গেয়া। অ্যাপ্লাই করছে আমার চুলে, দেখে নাও। এরপরে আমি নড়তে পারবো না 15 মিনিট, তাই না? একদম আমি স্টিল হয়ে যাব। তারপরে তুমি এক্সপেক্ট করো কি এসে আগে পূজা 2 ঘন্টা আমার স্ট্রেটনিং করে দেবে, এত বড় ছিল। স্ট্রেটনিং তো হয় না, পার্মানেন্ট ব্লো ড্রাই হয় বলবি। আমি স্ট্রেটনিং করি না, আমি পার্মানেন্ট ব্লো ডাই করি। এটা নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে আর কি। কেউ কিন্তু এতদিন বুঝতে পারেনি, সবাই জানতো আমার স্ট্রেট করা চুল। ও দেখে নাও তোমরা, যেরকম থাকবো সেরকমই আমার চুল হবে। তো ব্যাস, আর আমি তোমাদেরকে ভিডিও করতে পারছি না, ক্ষমা করো বন্ধুরা। देख लो रे बाबा, देख लो कैसे कर रहा है ये लोग, देखो दोनों पकड़ के अभी दादा ताड़ा देवे है तो हम बोला 9 बजे के अंदर हमको घर में जाना है, अभी 15 मिनट बाकी है। 9:15 বেজে যাবে, তাই না? ওই ওয়াশ করার পরে ধরো তোমার ওই ড্রাই করতে যেটুকু টাইম লাগে, কি লাগে
फिर आना है हमको 2 दिन बाद, परसों फ्राइडे ওয়াশ के लिए। হেয়ারটা টান পুল করছি পেছন দিকে, কারণ তুমি কিন্তু মাথাটা হেলাবে না পেছনে। अच्छा মানে আমি স্ট্রেট বসে থাকবো তাই তো? আমি যাতে इडली खाएगा, डोसा खाएगा, मुंडी मत हिलाएगा। मैं चुलटा ना ছেড়ে দিলাম, মাথা ঘোরাবে না তুমি। कस के पकड़ो। तो देखो আমাকে চা দিয়ে গেছে, কিন্তু खाएगा कैसे हम चा ऐसे, सॉरी पिएगा कैसे? अभी तो हिलने का नहीं, मुश्किल में पड़ गया हम। তো তারপরে আবার আমার ওয়াশ হচ্ছে, এই ওয়াশটা করার পর ড্রাই করে তারপর আমাকে ছেড়ে দেবে, তারপর 2 দিন বাদে এসে আবার আমার হেয়ার ওয়াশ হবে। তো দেখতেই পাচ্ছ যেরকম তোমাদের বললাম যে এটা আমার সেকেন্ড টাইম। ফাইনালি দেখুন হয়ে গেছে আমার, আবার আসতে হবে আমাকে ওয়াশের জন্য পরশু দিন। ব্যাক সাইডটা দেখিয়ে দাও তো, দেখো করাই আছে, ব্যাক করো না ওইভাবেই করবে বুঝলে, ল্যান্ডস্কেপে লম্বা ভাবে। হ্যাঁ দেখো আসছে, হ্যাঁ ঠিক আছে। এবার ওয়াশের পর তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার হবে। টাটাটা ঠিক করে বলো। আজকের জন্য টাটা, আবার ফুল ওয়াশ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা হয়তো এতদিনে বুঝতে পারোনি যে আমার চুলটা স্ট্রেট লুক বা কিনা, কারণ তো মানে কার্লি হেয়ার ছিল কিনা। তো আমার চুলটা না আগে অনেকই কার্লি ছিল আর অনেক আনম্যানেজেবল ছিল। তো আমি 2002-তে ফার্স্ট আমি হেয়ার স্ট্রেটনিং করেছিলাম মে মাসে। তো 2002-তে মানে আমি পুরো পার্মানেন্ট স্ট্রেট করি না, কারণ সামনে যেহেতু আমার চুলটা কম, তো তার জন্য আমি মানে একদম পার্মানেন্ট স্ট্রেট করি না একদম গোড়া থেকে। আমার জাস্ট পার্মানেন্ট ব্লো ডাই হয়, মানে ন্যাচারাল লুকটা যাতে থাকে। বাট বিশ্বাস করো বন্ধুরা, আমার ওই যে স্ট্রেট করার পর যে হয় না মাথার কাছটা একদম ওপর দিকটা যেরকম একদম বেন্ড হয়ে যায়, কুঁচকে যায়, আমার কিন্তু কিছুই হয় না। আমি অনেকে দেখেছি যে মানে 6-7 মাস বা অনেকের আছে যাদের হেয়ার গ্রোথ খুব বেশি, তাদের 3-4 মাস পরেই না মাথার কাছটা মানে একদম যে চুলগুলো নতুন করে আবার ওঠে একদম পুরো বেন্ড হয়ে যেন কুচকে কুচকে থাকে, কীরকম একটা বিচ্ছিরি লাগে। তো সেইগুলো আমার হয় না, কারণ না হওয়ারও কিছু কারণ আছে, কিছুটা মেনটেন্যান্স আছে। আমি কিন্তু পার্লারে গিয়ে পার মান্থে কিন্তু আমি স্পা করি না, আমি বছরে একবারই স্পা করি। আর আমার প্রচুর ড্যান্ড্রফ হয় বলে আমাকে কিন্তু শ্যাম্পুও করতে হয়, তারপরেও কিন্তু আমার চুলটা কিন্তু ঠিক থাকে। কারণ হচ্ছে এই যে আমি যে কাজটা করে এলাম, করে আসার পরেই না এই যে গোটা 2 দিন থাকে, সেই গোটা 2 দিনে আমি সিরাম ইউজ করি আর বারবার কোম দিয়ে আমি চুলটাকে আঁচড়ে নিই, ঠিক যেরকম দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে শেয়ার করছি ব্যাপারটা। তো আমি এইভাবেই বাড়িতে আর কি করি, তার ফলে কি হয় যে বেন্ড হয়ে যাওয়ার চান্সটা খুব কম থাকে। তো এটা 2 দিন পরে আবার আমি ওয়াশ করতে চলে এসেছি। তো ওয়াশ করার দিন ও কিছু ক্রিম আমাকে ইউজ করেছিল, আমার ঠিক মনে নেই যেহেতু 1 বছর হয়ে গেছে ব্যাপারটা। তো তারপরে ও আমাকে মানে শ্যাম্পু ট্যাম্পু করি, আর সেদিনও প্রচুর ভিড় ছিল, বুঝতেই পারছো সবাই কাজ করছে। তো সেদিনও কিছু মানে আমি আর কি সেকেন্ড পার্টটা করিনি, তবে ওটার একটা শর্টস করেছিলাম, সেই শর্টসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চুল প্রচণ্ড কালি ছিল, মানে পুরো কি বলবো, পুরো নুডলসের মতনই ছিল। এই যে যখন মানে যেদিন আমি এইবারে যেদিন আমি আর কি চুলটাকে মানে চুলের কাজ করাতে এসেছিলাম, তখন আমার চুলটা এরকম ছিল। এই যে এটা যেটা 2023-এর ভিডিওটা আমি আজকে 2024-এ তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর 2022-এ আমি মে মাসে করেছিলাম এই সেম জিনিস। তারপরে এসে মানে 1 বছর 3 মাস প্রায় 2 মাস পরে এরকম আমার হয়ে গেছে। আর এখনকার লুকটাও যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তাহলেও তোমরা বুঝতে পারবে যে আমার এখনও কিন্তু চুল ঠিকই আছে। মানে 1 বছর হয়ে গেল আমি কিন্তু চুলে এখনও পর্যন্ত কোনো কাজ করিনি, আর স্পা তো করিনি, উল্টে আমি একটা ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করেছিলাম। আর তোমরা জানো যে ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করলে চুল অনেক রাফ হয়ে যায়, ড্যান্ড্রাফ হলে চুল অনেক রাফ হয়ে যায়। তো ড্যান্ড্রাফ শ্যাম্পু আমি সপ্তাহে 2 দিন ইউজ করি, তারপরেও কিন্তু আমার চুল এখনও ঠিক আছে। কারণ তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা কিছুটা আমার চুল দেখেও বুঝতে পারো যে আমার চুলটা এখনও ঠিক আছে।
দেখো এইসব তো আমরা নিজেদেরকে লুক চেঞ্জ করার জন্য করি ঠিকই, কিন্তু এগুলো সত্যি কথা বলতে যতটা কম করা যায় ততটাই ভালো। আর করে ফেললেও শখ মেটানোর জন্য তারপরে কিছুটা যদি নিজেরা নিজেদের মেনটেন করতে পারি তাহলে কিন্তু চুলটা যথেষ্ট ভালো থাকে। আর আমার এই পার্মানেন্ট ব্রো ডাই করে আমার কিন্তু হেয়ার ফলটা অনেকটাই কমেছিল। সত্যি কথা বলতে গেলে সবটাই নিজের ওপর, নিজেকে যদি তুমি মেনটেন করতে পারো তাহলে তোমার সবই মেনটেন থাকবে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো কাটিও। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থেকো।